সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। এই মুহূর্তে টক অব দ্য কান্ট্রি মহামান্য রাষ্ট্রপতি। লন্ডন ফোন কলে রাষ্ট্রপতির পতন শেষ পর্যন্ত কি ঘটছে মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাগ্যলিপিতে। লন্ডন সফর, গোপনীয় একটি ফোন কল, আর তাতে যেন মুহূর্তে ওলটপালট হয়ে গেল দেশের রাজনীতির ক্ষমতার সমীকরণ। রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায় কি স্রেফ সময়ের ব্যাপার? চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরলেও সেই 10 দিনের সফরের এক গোপন কথোপকথনে কি কাল হলো রাষ্ট্রপতির জন্য? অনেকেরই ধারণা ছিল এবং আমরাও যেটি জানতাম যে বিএনপি সরকার হয়তো রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার কোনো পূর্ব পরিকল্পনা করছিল না। কিন্তু লন্ডনে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হওয়া সেই গোপন ফোন আলাপ যখন গোয়েন্দাদের হাতে চলে আসে, তখনই পাল্টে যায় পরিস্থিতি। ঢাকার শীর্ষ নীতি নির্ধারকরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন মোহাম্মদ শাহাবুদ্দিনকে আর বঙ্গভবনে রাখা যাচ্ছে না। এই মুহূর্তের এই বিশেষ বিশ্লেষণে আমরা জানবো সেই লন্ডন ফোন কলে কিভাবে রাষ্ট্রপতির বিদায় ঘণ্টা বাজলো, পদত্যাগের পর তার ও তার পরিবারের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে, আর একই সাথে একটু জানতে চাইবো যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সুরক্ষার রহস্যই বা কি। পুরো বিষয়টি গভীরভাবে বুঝতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। দর্শক, মূল ঘটনার সূত্রপাত 2026 সালের মে মাসে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন সফর করেন। 2026 সালের 9 মে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এবং চিকিৎসা শেষে 18 মে দেশে ফিরে আসেন। আপাতত দৃষ্টিতে এটি অত্যন্ত স্বাভাবিক এবং রুটিন একটি চিকিৎসা সফর বলে মনে হয়েছিল। এমনকি নীতি নির্ধারণী পর্যায়েও জানা যায় বিএনপি সরকারেরও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদে বহাল রাখা বা না রাখা নিয়ে তাৎক্ষণিক কোনো চরম সিদ্ধান্ত বা সরানোর পরিকল্পনা ছিল না। রাজনীতিতে এক ধরনের স্থিতি বজায় রাখার চেষ্টায় চলছিল। কিন্তু বিপত্তিটা বাঁধল ঠিক সেই 10 দিনের সফরকালেই। লন্ডনে অবস্থানকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অত্যন্ত গোপনে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি দীর্ঘ টেলিফোন কথোপকথনে অংশ নেন। তাদের ধারণা ছিল এই কথোপকথন হয়তো সম্পূর্ণ গোপন থাকবে, কিন্তু তথ্যের নিরাপত্তা কতটা ভঙ্গুর হতে পারে তা হয়তো তাদের ধারণায় ছিল না। খুবই গোপনীয়তার সাথে হওয়া এই কথোপকথনটি শেষ পর্যন্ত চলে আসে দেশের শীর্ষ গোয়েন্দাদের হাতে। আমি আজ সকালে আরেক ভিডিওতে বলেছিলাম যে মাস দেড়েক বিএনপির সাথে রাষ্ট্রপতির সম্পর্ক খারাপ যাচ্ছে। এই ফোন আলাপটা লিক হয়েছে মাস দেড়েক আগে, আর এই ফোন আলাপ লিক হওয়ার পর থেকেই সম্পর্কটা আর স্বাভাবিক নেই। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যখন এই টেলিফোন কথোপকথনের রেকর্ড ও বিস্তারিত বিষয়বস্তু ঢাকার শীর্ষ নীতি নির্ধারকদের টেবিলে পৌঁছায়, তখন ঢাকার রাজনৈতিক অঙ্গনে তীব্র তোলপাড় সৃষ্টি হয়। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসে সাবেক প্রধানমন্ত্রীর সাথে এ ধরনের গোপন যোগাযোগকে নীতি নির্ধারকরা অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেন। তথ্য জানার পর বিন্দুমাত্র বিলম্ব না করে ঢাকার শীর্ষ নীতি নির্ধারকরা তাৎক্ষণিক ও একাট্টা সিদ্ধান্ত নেন রাষ্ট্রপতি পদে জনাব শাহাবুদ্দিনকে আর কোনোভাবেই বহাল রাখা সম্ভব নয়। সংক্ষেপে বলতে গেলে লন্ডনে বসে তার নিয়োগদাতা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে যোগাযোগ করাটাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্য চূড়ান্ত কাল হয়ে দাঁড়ালো। এই একটি ফোন কলে তার রাষ্ট্রপতির পদে থাকার সমস্ত সম্ভাবনার ইতি ঘটালো। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, পদত্যাগের পর সাবেক হতে যাওয়া এই রাষ্ট্রপতির ভবিষ্যৎ কি? তার সাথে আসলে কি ঘটতে যাচ্ছে? সূত্রের খবর অনুযায়ী আগামীকাল শুক্রবার, যা ছুটির দিন, এই ছুটির দিনে যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তবে পদত্যাগের পরপরই রাষ্ট্রপতি এবং তার পরিবারের সদস্যদেরকে আপাতত দেশ ত্যাগের অনুমতি নাও দেওয়া হতে পারে। শুধু তাই নয়, ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন তদন্ত সংস্থা তার নিজের এবং পরিবারের সদস্যদের অর্জিত সমস্ত সম্পদ ও অর্থনৈতিক লেনদেনের বিষয়ে ব্যাপক খোঁজ খবর নেওয়া শুরু করেছে। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রীর সাথে তাদের আর কি কি যোগাযোগ হয়েছে বা হচ্ছিল, সেই বিষয়গুলো গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমান রাজনৈতিক বন্দোবস্তে একটি বিশেষ ট্যাগ তো অত্যন্ত সহজলভ্য। ফ্যাসিস্টের দোসর বানিয়ে যদি তাকেও জেলে পুরে দেওয়া হয়, তবে হয়তো অবাক হওয়ার কিছুই থাকবে না। আইন ও রাজনীতি এখন কোন দিকে মন নেয় তা দেখতে মুখিয়ে আছে পুরো দেশ।
এখানেই একটি চমৎকার বৈপরীত্য দৃশ্যমান হয়ে ওঠে। দেশের আরো একজন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ কিন্তু এখনো বাংলাদেশেই বহাল তবিয়তে আছেন। তাহলে প্রশ্ন ওঠে, আব্দুল হামিদ কিভাবে নিরাপদে আছেন, যেখানে মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্য দিন দিন চাপ বাড়ছে? রাজনৈতিক অঙ্গনে ও লোকমুখে একটি কথা ব্যাপকভাবে প্রচলিত রয়েছে যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ একটি বিশেষ রাজনৈতিক দলের শেল্টার বা রাজনৈতিক ছায়াতলে আছেন। এর নেপথ্যে যে সামাজিক ও রাজনৈতিক কারণগুলো বলা হয়ে থাকে তা অত্যন্ত চমকপ্রদ। কথিত আছে, আব্দুল হামিদের শ্বশুরবাড়ির সবাই বিপরীত ধারার দল জামায়াত ইসলামের রাজনীতির সাথে সরাসরি যুক্ত। রাজনৈতিক বৈরিতা সত্ত্বেও এই অভ্যন্তরীণ পারিবারিক ও সামাজিক সম্পর্কের কারণে জামাতের পক্ষ থেকে তিনি এক ধরনের পরোক্ষ সুরক্ষা পাচ্ছেন বলে মনে করা হয় এবং তারাই তাকে এক প্রকার রক্ষা করে চলেছে। আব্দুল হামিদের যদি ব্যাকগ্রাউন্ডের কারণে এমন সুরক্ষা ব্যবস্থা থেকে থাকে, তবে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সুরক্ষার উপায় কি? বাস্তবতা বলছে কোনো শক্তিশালী রাজনৈতিক সমঝোতা বা ব্যাকগ্রাউন্ড ছাড়া তার সামনে আর অন্য কোনো সুরক্ষার পথ খোলা নেই বললেই চলে। কোনো বড় ধরনের আপোষ বা সমঝোতা ছাড়া এই পরিস্থিতি থেকে বের হওয়া তার জন্য প্রায় অসম্ভব। এখন দেখার বিষয়, জল আসলে কত দূর গড়ায়। লন্ডনের সেই 10 দিনের সফর, সাবেক প্রধানমন্ত্রীর সাথে গোপনীয় ফোনালাপ এবং ঢাকার নীতি নির্ধারকদের কড়া সিদ্ধান্ত, সব মিলিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভবিষ্যৎ কোন গন্তব্যে গিয়ে ঠেকে তা দেখতে আমাদের চোখ রাখতে হবে আগামীকালের রাজনৈতিক ঘটনাবলিতে। দর্শক, এই আলাপের শেষে আবার একটি ঘোষণা দিয়ে আলাপটি শেষ করতে চাই। আজ রাত 10:30 এই বিষয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, রাষ্ট্রপতির পূর্বাপর অবস্থা নিয়ে আমরা একটি টক শো করব, অন্তরালের আলাপ। আর এই টক শোতে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্লিটসের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। আশা করছি আপনারা সেই টক শোতেও যুক্ত হবেন। সে পর্যন্ত বিদায় নিতে চাইছি। দেখা হবে নিশ্চয়ই রাত 10:30 সরাসরি সম্প্রচারিত টক শোতে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।